আপনি বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগ মুহূর্তেও আপনি জানেন না যে বিয়ের জন্য আপনি পারফেক্ট না। ইউ আর নট পারফেক্ট ফর ম্যারিড। আপনার প্যানিস আপনার বডির একটা ব্যারোমিটার। এখন এই বডির ব্যারোমিটার প্যানিস, এই প্যানিস ঠিক আছে কি না আছে, এটা বিয়ের আগে আপনি বন্ধুবান্ধবের কাছেও শেয়ার করেন নাই। শেয়ার করার একটা জিনিসও না, কোনো ডক্টরের কাছেও শেয়ার করেন নাই। নিজেকে নিজে মনে করছেন যে না, আমি বিয়ে করার পরে সব কিছু পারবো, আমার শরীরে কি শক্তি কম আছে, আমি হাডুডু খেলতে পারি, আমি কাবাডি খেলতে পারি, আমি দাঁড়িয়ে বান্ধা খেলতে পারি, সুতরাং আমি আমার স্ত্রীর সাথে আমি যৌন সঙ্গমও করতে পারবো না। এরকম একটা ধারণা করা সম্পূর্ণরূপে ভুল। আপনি আদৌ জানেন না যে আপনি বিয়ে করতে যাচ্ছেন, কিছুক্ষণ পরেই আপনার সাথে এক কন্যার সাথে বিয়ে হতে যাচ্ছে, অথচ এই কন্যা ঘরে আসার পরে আপনি ইরেকটাইল ডিসফাংশনে ভুগতেছেন, প্রিমেচিউর ইজাকুলেশনে ভুগতেছেন। এটা আপনি কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন? অনেকেই জানে না, তাই ওই সমস্ত ভাইদেরকে জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে আলোচ্য বিষয় হলো বিয়ের আগে আপনি কিভাবে জানবেন যে আপনি পারফেক্ট না, আপনার ব্যারোমিটার ঠিক নাই, আপনি শারীরিকভাবে অক্ষম। এটা জানার কি কোনো কৌশল আছে? জি, জানার অনেক কৌশল আছে। আজকে এই কৌশল শেখাবো। জি, আপনার বয়স হয়ে গেছে 20 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছরের যুবক আপনি। বিয়ে করা আপনার জন্য প্রযোজ্য, আপনিও ইচ্ছুক বিয়ে করতে, কিন্তু একটা বিষয় আপনি কখনো মাথা ঘামিয়ে দেখেন নাই, যেটাকে আমরা চিকিৎসকরা মর্নিং মর্নিং ইরেকশন বলি। সকালে ঘুম থেকে ওঠার পর প্যানিস লৌহদণ্ডের মতো শক্ত থাকে, সবাইরই থাকে, এটা সব পুরুষেরই থাকে। যার থাকে না সেই ইরেকটাইল ডিসফাংশনের রোগী, সেই প্রিমেচিউর ইজাকুলেশনের রোগী। এটা বুঝবেন কিভাবে? সকালে ঘুম থেকে আপনি উঠলেন, ঘুম থেকে ওঠার পর আপনি দেখলেন যে না, আপনার প্যানিস একদম শক্ত হয়ে আছে, এবং হাত দিয়ে একটু টিপ দিলেন, দেখলেন যে না, মনে হচ্ছে যেন লৌহদণ্ডের মতন একটা শক্ত, এবং অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, নিচের দিকে নুয়ে যাচ্ছে না। যদি অল্প সময় দাঁড়িয়ে থেকে নিচের দিকে নুয়ে যায়, এটাও কিন্তু একটা রোগ, এর জন্যও চিকিৎসা করাবেন। আপনি 1 মাস 2 মাস এরকমের দেখলেন যে না, আপনার প্যানিস তো জারাচ্ছেই না, মর্নিং ইরেকশন হচ্ছে না, সকালে আপনার উত্তেজিত ক্ষমতা নাই, এমতো অবস্থায় আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কিন্তু দুর্ভাগ্য বিষয় হলেই আমাদের কাছে আসে 11th আওয়ারে। আগে ভাগে যদি আমাদের কাছে আসতো তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হতো না। আমরা আগে ভাগেই এর একটা পরামর্শ দিতাম, ভালো একটা মেডিসিন দিতাম। কিন্তু আসে 11th আওয়ারে, শেষ মুহূর্তে, যখন স্বামী স্ত্রীর ভিতরে বোনাবুনি হয় না,
স্বামী স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে পারে না, যৌন মেলামেশা করতে অক্ষম, স্ত্রী অন্য লোক দিয়ে যৌন চাহিদা মিটিয়ে থাকে, অন্য লোকের হাত ধরে সে চলে যায়, তখন আসে ওই পুরুষটা। তখন আসলে আর কাজ হবে কি? হ্যাঁ, তারপরেও কাজ হবে। সে তো পরবর্তীতে আমাদের সহযোগিতা নিয়ে সে সম্পূর্ণ সুস্থ হয়ে সে আর একটা বিবাহিত করতে পারবে। এই সুযোগটা তো আমরা তাকে করে দিতে পারবো। তো এরকমের সমস্যা অনেকেরই থাকে। এই সমস্যাগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা রোগী দেখলেই বুঝি যে যে সে সেক্সোফোবিয়া নামে একটা রোগ আছে, সেক্সোফোবিয়ার ভিতরে আছে কিনা, ডিপ্রেশনের ভিতরে আছে কিনা, স্ট্রেসের ভিতরে আছে কিনা, অ্যাংজাইটির ভিতরে আছে কিনা, প্যানিক ডিসঅর্ডারের ভিতরে আছে কিনা, ওসিডির ভিতরে আছে কিনা, এগুলো আমরা দেখে নেই। এগুলো দেখে নিয়ে আমরা তাকে বেশ কিছু মেডিসিন দিয়ে থাকি, অ্যাসিটালোপাম দিয়ে থাকি, ড্যাপোক্সিডিন দিয়ে থাকি, প্যারোক্সিডিন দিয়ে থাকি, তারপর আসে ম্যাপ্রোটিলিন হাইড্রোক্লোরাইড দিয়ে থাকি, ইমিপ্যারামিন হাইড্রোক্লোরাইড দিয়ে থাকি, আরও কত রকমের কত ড্রাগ আছে। এগুলো আমরা রুগীর ধরন বুঝে দিয়ে থাকি, রুগীরা এখান থেকে পরিত্রাণ পায়। এখন আপনি যদি আমার সাথে সম্পর্ক না রাখেন, আমার সাথে বলতে ডাক্তারদের সাথে যদি সম্পর্ক না থাকেন, ডাক্তার কি আপনাকে যাইয়া আপনার কাপড় খুলে দেখবে? ডাক্তার কি স্বেচ্ছায় গিয়ে আপনাকে চেক করবে? ডাক্তারের কাছে রুগীকে আসতে হবে। আসলে ডাক্তারে ফিজিক্যাল চেক করে দেখবে কোথায় কি, কীভাবে কি, তখন এর একটা চিকিৎসা ডাক্তারে আপনাকে দিবে। তবে এর ভালো চিকিৎসা আছে, একেবারে 100% চিকিৎসা আছে, কোনো ভয়ের কারণ নাই। আপনার যদি হরমোনের ইমব্যালেন্স থাকে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে আমরা এটা ঠিক করে দেই। তারপর আপনি যদি ভাবেন যে আমি আমার যৌন সঙ্গীকে কখনো তৃপ্তি দিতে পারবো না, পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবো না, আমার পেনিস তো মাত্র 3.5 ইঞ্চি, কোনো সমস্যা নাই, 3.5 ইঞ্চি যথেষ্ট। বাংলাদেশের অ্যাভারেজে ধরেন আসি 5.25 ইঞ্চি, 5.25 ইঞ্চি, 5 ইঞ্চিও নাই। তবে এশিয়া মহাদেশের ভিতরে গড়ে 5.2 সেন্টিমিটার, 5.2, আমি আবার বলছি, মানে 5.5 ইঞ্চি না, সোয়া 5 ইঞ্চি ধরা যেতে পারে এশিয়া মহাদেশের অ্যাভারেজে। তো সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনার সমস্যা আছে, সমাধান আছে। 3 ইঞ্চি 3.5 ইঞ্চি প্যানিস দিয়ে, 3.5 ইঞ্চি প্যানিস দিয়ে কিন্তু আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে আপনি তৃপ্তিদানে কিন্তু সক্ষম। কিছু কলা কৌশল জানতে হবে, যৌন বিষয়ে কিছু স্টাডি করতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমরা আপনাদেরকে কিছু শিখিয়ে দেব। সেই নিয়ম অনুযায়ী যদি আপনি চলেন, আপনার যৌন জীবনে কোনো রকমের সমস্যা হবে না। তো বিয়ের আগে কাদের স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত, কাদের যৌনাঙ্গ পরীক্ষা করানো উচিত, এ ব্যাপারে আজকের মতন এখানেই সমাপ্ত রাখলাম। পরবর্তী আর একটা ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেব। আজকের মতন এখানেই শেষ। থ্যাংক ইউ।